মদিনা শর্মা পেজে लाइक कमेंट नबी सारी दुनिया का है वो दुलारा नबी। প্রিয় নবী আমার হাদিস শরীফের ভিতরে বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, এমন নেক সন্তান পৃথিবীর জমিনে রেখে যাওয়া যে সন্তান আল্লাহ বলা হবে, ভালো কাজ করবে, আল্লাহ জিকির করবে, ফিকির করবে, ইসলামের কল্যাণ করবে, জনগণের কল্যাণকারী কাজ করবে, এমন ভালো সন্তান যদি তৈরি করতে পারেন, এই সন্তান জন্ম দেওয়ার কারণে, এই সন্তানের পিছনে মেহনত করার কারণে, এই সন্তানের পিছনে পরিশ্রম করার কারণে, রক্ত পানি করা মাতার গাম পায়ে ফেলা পয়সা করি খরচ করে ছেলে পিলিকে মানুষ করেছিলাম, ওদের খাইয়েছিলাম, ওদের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে হসপিটালে শুয়ে চিকিৎসা করিয়েছিলাম, হাজার মেহনত আমি করেছিলাম, সব মেহনতের 16,000 দাম আপনি পেয়ে যাবেন। সত্যি যদি ছেলেকে মানুষ করতে পারেন, ছেলেকে যদি হালাল খোর বানাতে পারেন, মিথ্যাবাদীর হাত থেকে যদি ছেলেকে রক্ষা করতে পারেন, 5 ওয়াক্ত নামাজি যদি তৈরি করতে পারেন, সত্যবাদী ছেলে যদি তৈরি করতে পারেন, সচ্চরিত্রবান ছেলে যদি তৈরি করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার জীবন সার্থক হয়েছে, আপনার বিবাহ করার জন্য হয়েছে, ছেলে পিলে মানুষ করে আপনি জীবনে লাভবান হয়েছেন। আর যদি আপনি অলসতার কারণে ছেলে পিলের প্রতি লক্ষ্য করেননি, ওদের লেখাপড়া শিখিয়েছেন, নামাজ শেখান নাই, ওদের লেখাপড়া শিখিয়েছেন, সততার শিক্ষা দেন নাই, ওদের আপনি স্কুল কলেজে পড়িয়েছেন, কিন্তু ইলমে শরীয়তের শিক্ষা থেকে তাদের বঞ্চিত করে দিয়েছেন, নিশ্চিত করে আপনি মনে রাখবেন, আপনার ছেলে যদি ইসলামের গর্হিত কোনো কাজটা করে ফেলে, অবশ্যই কিয়ামতের কঠিন সময়ে আল্লাহর সামনে আগুনে দাঁড়িয়ে কুপুত্র সন্তানের কারণে ওই বাপকেও নাকাল দিয়ে জাহান্নামের আগুনে ফেলা হবে। এই বাপ কোনো অংশে রেহাই পাবে না। দেখছি তো সমাজের ছেলে জুতো হারিয়ে ফেলেছে, তার জন্য শাসন হয়েছে, ছেলে 200 টাকা ক্ষতি করেছে, তার জন্য শাসন হয়েছে, ছেলে একজনের সঙ্গে ঝগড়া করেছে, তার জন্য শাসন করেছে, বই হারিয়ে ফেলেছে, তার জন্য শাসন করেছে, ছেলে বিয়ে করার পরে ভোরবেলা উঠে গা ধোয়নি, এর জন্য কোনো বাপ শাসন করেছে? কে বলিস বোঝা যায় না? এটা ইসলাম। বাপ হিসেবে ওটাও দায়িত্ব যে কচি তোরে যে আমি বিয়ে দিলাম, বৌমার কি শরীর খারাপ, মেডিকেল আনফিট, বললো না আব্বা ঠিক আছে, বললো ঠিক যদি তাকে বিয়ে দিস 3 মাস, তা কোনোদিন ভোরবেলা তো কলটানা শব্দ কানে আসতিস না কেন? বাপগুলোর এটাও ডিউটি যে ছেলেকে বলে দেওয়া, দুস্তুর মতন গোসল টোসলগুলো ঠিকঠাক মতন করিস, তুই যেন নাপাক দেহ নিয়ে আমার সংসারে থাকিস নে, নাপাক দেহ নিয়ে ঘুরলে আল্লাহর গজব হবে, আযাব হবে, আল্লাহর রহমত থেকে আমার পরিবার বঞ্চিত হবে, তুই যেন বাবা নাপাক থাকবি না। এই শিক্ষাটাও বাপের ডিউটি সন্তানকে দিয়ে দেওয়ার। আমি যদি ঠিক করে বলি না, বলেন মৌল সাহেবরা না বেহায়া। হ্যাঁ, মৌল সাহেবরা বেহায়া, আর তুমি সারাদিন ওই হারাম দেওয়ানে ঘুরতেছ, এতে তোমার লজ্জা বিরাট, কুইন্টাল কুইন্টাল লজ্জা। আর আমি জন্তু জানোয়ারের হাত থেকে মানুষ হওয়ার লাইন বলছি, আমি বেহায়া হয়ে গেলাম। মাঝে মাঝে অজনসিয়াত বিনা মাইকে হওয়া উচিত, শুধু মদ্দা লোক থাকবে, কোনো মেয়ে লোক থাকবে না। আমি একদম অঙ্কের মতন ব্ল্যাকবোর্ড নিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে লিখে বলে দিতে পারি যে বাপেদের এই এই দায়িত্ব, এইগুলো পালন করবেন। প্রকাশ্য মাইকে বললি না, আসলে অভ্যাস নিত, নতুন নতুন শুনলি বলবি মূল সাহেবটা না মুখ্য দোষ, বিরাট খিস্তি করে। কিন্তু খিস্তিগুলো যে জানা ফরজ, ওর সে সার নেই। এটাও যে জানা ফরজ, ওর সে জ্ঞান নেই। সেটা বাজে কথা না বললি নয়। অফিসে তো অনেক পোঙা পাকা লোকের ওঠা বসা, বঙ্গনুরি বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আসে। তা কি একটা গল্প কথা হতে হতে একদিন একটা ছেলে আমার গল্প পড়াচ্ছে, গল্প বলে শোনাচ্ছে আর কি। বলেছে একজনেদের বাড়ির
গাছে নাকি প্রচুর লিচু হয়েছে, আর লিচু লোক চুরি করলে যায় বলে ওরা চৌকি দিচ্ছে। এখন চৌকিতে একদিন যেই খুটকার শব্দ হয়েছে, বাড়ির লোকজন বেরিয়ে চারিধারে লিচু গাছটা ঘিরে ফেলেছে। ঘিরে ফেলেই দেখে গাছের ডালে একটা ছেলে বসে গেছে। তো পেড়েও 2-4টে চট চাপড় দিয়ে, জানোয়ার শোয়া শয়তান, তুই লিচু চুরি করতে এসেছিস, চল তোর বাপের বলে দেবো। তারপরে আমি তো গড়াই ছিলাম, আমার আব্বা এই গাছের মাথায় রে, দেখো আমরা 2 বাপু একসঙ্গে চুরি করতে এসেছি, তুমি কার কাজ বলবা? আমি যে বাপগুলোরে বলতেছি যে ছেলেদের একটু গোসল করতে বললো, এটা শরীয়তের নির্দেশ, এই বাপগুলোই হয়তো কাঁদ হয় না ঘোড়ার ডিম। রহমত আর বরকত শুধু নড়ে জোড়ে খুঁতখুত, হুজুর সংসারে না বরকত হচ্ছে না, একটু দোয়া করেন। আমি তো দোয়াটা করবো কি করি? দোয়াদারি করে যে দুধ জোগাড় করে দিচ্ছি, তোর ঝুড়িতে তো দুধ দাঁড়াবে না। দুধ নিতে গেলে তো একটা কেটলি দরকার, বালতি দরকার, বাটি দরকার, ডেস্কি দরকার। তুই কমনেকার গোবর ফেলা ঝুড়ি তাই বেচতেছিস দুধ নেবি? বলছে তোর কি ঘোড়ার ডিম দোয়া করে দেবে তোর জন্য, তাতে তোর উন্নতি হবে। যে সংসারে নাপাক মানুষের ওঠা বসা, সে সংসারে বরকত হতে পারে না, অসম্ভব, হতেই পারে না কখনো। আল্লাহর রহমতের ফেরেশতা এই নাপাক ঘরে প্রবেশ করে না, কখনই প্রবেশ করে না। এই হাদিসটা আমাদের জানা আছে, কোনো বাড়িতে যদি কুকুর ওঠে, ঘরে যদি কুকুর যায়, আল্লাহর রহমতের ফেরেশতা সেই ঘরে যাবে না। খুব প্রয়োজনে যদি কুকুর পোষেন কেউ, খুব প্রয়োজনে, যে বাড়ি পাহারা দেওয়ার জন্য বা শিকার করার জন্য, এই রকম বিশেষ বিশেষ প্রয়োজনে যদি কুকুর পাহারা দেয়, কুকুর প্রয়োজন মনে করে কেউ যদি পোষে, কুকুর পোষা জায়েজ, হারাম নয়, না জায়েজ না, কুকুর পোষা জায়েজ। এবং মিশকাত শরীফের একটা হাদিস পড়েছিলাম, মসলার কেতাবেও যথেষ্ট পরিমাণ এর উপরে ব্যাখ্যা রয়েছে। যারা অন্তত আলেম পর্যন্ত পড়েছেন তারা খুব ভালো জানবেন, পৃথিবীতে একটাই মাত্র পশু যার আগে মুআল্লিম শব্দ ব্যবহার হয়েছে, তার নাম হলো কুকুর। কলবুল মুআল্লিম, যার অর্থ হলো শিক্ষিত কুকুর। শিক্ষিত কুকুর মানে ঘোড়া, ওরও কিছু কাণ্ডজ্ঞান দেওয়া যায়, কিন্তু কুকুরের মতন না। আর পৃথিবীতে আদম নবী থেকে আর আজ পর্যন্ত কুকুরকে যদি শিক্ষিত বলতে হয়, তো সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম সাহাবীদেরকে বলেছিলেন যে শিক্ষিত কুকুরে যদি শিকার ধরে আনে, তাহলে সেই শিকার জবাই করে খাওয়া যায়। শিক্ষিত কুকুর, তার ট্রেনিং দিলে ও একটা মুরগি ধরবে, একটা মোরগ ধরবে, একটা খরগোশ ধরে আনবে, এমন কায়দায় ও ধরে আনবে ঠিক দাঁতের ফাঁকে থাকবে, পশুর গাদে রক্ত বেরোবে না। এই শিক্ষাটা কুকুরকে দেওয়া যায়, যদিও সে চতুষ্পর্যন্ত, যদিও সে আমাদের উচ্ছিষ্টভোগী, কিন্তু ওর ভিতরে যা এমন কিছু শিক্ষা আছে সেটা আবার অন্য কোনো পশুর কাছ থেকে পাওয়া যায় না। এই জন্যে হাদিসে এসেছে কলবুল মুআল্লিম, শিক্ষিত কুকুর। বাড়ি পাহারা দেওয়া, পশুপালনের জন্য কুকুর রেখে দেওয়া। একটা ভালো শিক্ষিত কুকুর যদি হয়, 2-500 ছাগল মাঠে বেড়াবেন, ওই কুকুরই ছাগলগুলোরে তাড়িয়ে তাড়িয়ে দলের ভেতরে রাখবে। যে ছাগল অন্যায় করবে তার ঠ্যাং ধরে এমন করে কামড়াবে, ও লাগবে কিন্তু রক্ত বেরোবে না। এর বলে শিক্ষিত কুকুর। গুলি করে যেমন পশু খাওয়া যায়, বন্দুকের টোটা দিয়ে যদি কোনো পাখি পড়ে, মরে গেলে খাওয়া হারাম, বেঁচে থাকলে জবাই করে খাওয়া যায়। আর তীর ধনুক দিয়ে যে পাখি মারা হয়, ও যদি বিসমিল্লাহ বলে ছোঁড়া হয় আর তীরের আঘাতে রক্তক্ষরণ হয়ে যদি পাখিটা মরে যায়, খাওয়া যায়। জবাই ওই তীরটাই যে গেল, ওইটাই ওর জবাই। কারণ তীরের আগায় যে ফলা আছে, ওই ফলায় ধার থাকে, সেই ধারের কারণে যে রক্ত বেরিয়েছে ওটাই জবাই।
কিন্তু বন্দুকের টোটায় যে রক্ত বেরিয়েছে ওটা জবাই নয়, কারণ ওটা ধারের কারণে রক্ত বেরোয়নি, ভারের কারণে, চাপ সৃষ্টির কারণে রক্ত বেরিয়েছে। এমনি ব্লেড দিয়ে ছুরি দিয়ে কাটলেও রক্ত বেরোবে, আবার আমার হাতটা রেখে যদি বাঁশ দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয় তাতেও রক্ত বেরোবে। বাঁশ দিয়ে লোহা দিয়ে মেরে যে রক্ত বেরিয়েছে ওটা জবাই করা রক্ত নয়, ওটা চাপ সৃষ্টি করা রক্ত। ব্লেড দিয়ে ছুরি দিয়ে যে রক্তটা বেরিয়েছে ওটা জবাই করা রক্ত। বিসমিল্লাহ বলে যদি কুকুর ছেড়ে দেই, একটা শিকার ধরার জন্য আমার শিক্ষিত কুকুরকে ছেড়ে দিলাম, কুকুরে ধরেছে, জীবন তো ফিরে পেয়েছি, জবাই করে খান জায়েজ, কিন্তু কুকুরে ধরে যদি মরে যায় তাহলে খাবেন না, কারণ ও যদি মরে তো শির আটকে যেয়ে মরেছে, জবাই হয়নি, রক্তক্ষরণ হয়নি, এই জন্য ওটা খাওয়া যাবে না। শিক্ষিত কুকুর পৃথিবীতে সর্বপ্রথম নবী পাক বললেন যে কুকুরকে শিক্ষিত করি, ওর দ্বারা তো অনেক কাজ আদায় করা যায়। আমি যখন 17-18 বছর বয়সে, 16-17 বছর বয়সে যখন এই হাদিসটা পড়তাম, তখন এটা খেলনা ফেলনা মনে হতো, এর ঠিক গুরুত্ব মনে হতো না। আজকে ওই হাদিসটা হাড়ে হাড়ে মনে হয়েছে যে কলকাতার বড় বড় কেসের আসামি, যে আসামি মানুষ ধরতে পারে না, সেই আসামি কুকুরে ধরে দেয়। কি বলিস বোঝা যায়নি? গোয়েন্দা, সিবিআই, ডিআই, আইবি, বিভিন্ন ধরনের উচ্চ পদস্থ গোয়েন্দা পুলিশ যে আসামি ধরতে পারে না, একটা কুকুর সে আসামি ধরে দিতে পারে। এরা তো কুকুর পুষে আসামি ধরছে খুব বেশি বেশি হলে 60 থেকে 65 বছর। পৃথিবীতে সর্বপ্রথম কুকুর দিয়ে আসামি ধরা প্রচলন হয় ইংল্যান্ডে, সর্বপ্রথম। তার বয়স হার্ডলি 60 বছর, কিন্তু নবী বলেছেন কলবুল মুআল্লিম, এ কথাটার বয়স 1400 বছর। তাই এত আগে কতটা দূরদৃষ্টি না থাকলে আর পশু পাখি সম্পর্কে কতটা পাক্কা কাণ্ডজ্ঞান না থাকলে নবী আর এই কথা বলেছেন। কুকুর পোষা জায়েজ, একান্ত প্রয়োজন, লেকিন ঘরে তুলবেন না, যতই শিক্ষিত কুকুর হোক। নবী বারণ করেছেন, তোমার শিকার করা কুকুর, পাহারা দেওয়া কুকুর, পুলিশ কুকুর, গোয়েন্দা কুকুর ঘরে তুলো না। কুকুর যেখানে থাকে আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে থাকে না। সেই জন্য কুকুর পুষতে হলে উঠোনে ওর থাকার জায়গা করে দেন, ওখানেই থাকুক, ওখানেই খাক, রাত্রিবেলা ছেড়ে দিন, বাড়িটা পাহারা দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘরে তুললে আল্লাহর রহমতের ফেরেশতাই ঘরে যায় না। প্রিয় নবী আমার হাদিস শরীফে বলেছেন, কুকুর যদি কোনো রান্নাঘরে ঢুকে যায়, সে ঘরের হাঁড়িতে কখনো বরকত হয় না। কুকুর যদি কোনো শোবার ঘরে ঢুকে যায়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই বাড়ির মানুষেরা ঘুমন্ত অবস্থায় কখনো শান্তি পেতে পারে না। কোনোদিন যেন কুকুর তোমার বসত ভিটে, ঘরে, বাড়ি, বারান্দায় কিংবা রান্নাঘরে কখনো প্রবেশ না করে। যে ঘরের ভিতরে কুকুর প্রবেশ করবে ওই ঘরে যেমন রহমত প্রবেশ করবে না। যে বাড়ির মানুষের উপরে গোসল ফরজ হয়েছে অথচ লোকটা গোসল করিনি, ওই বাড়িতেও আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমি কি বলতে পারি না? তাহলে কুকুর থাকার কারণে রহমতের ফেরেশতা বাড়ানো হয়ে গিয়েছিল। আমার ছেলেটা স্ত্রী সহবাস করার পরেতেও নাপাক দেউনি ঘরের ভিতরে শুয়ে রয়েছে, আমার ঘর অবশ্যই রহমতের ফেরেশতা থেকে বঞ্চিত হলো। তাহলে কুকুরকে যদি নাপাক হওয়ার কারণে বাড়ির বাইরে যদি রাখতে হয়, তাহলে ছেলে ফিলেদেরকে বলে দিতে হবে, তোর দেহ নাপাক হয়ে যাওয়ার পরে হয় তুই ঘরে শুবি, না হলে কুকুরের গোল ঘরে শুবি। নাপাক দেহ নিয়ে আমার ঘরে থাকবি না, তোর কারণে আমার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, আমি এটা চাই না। অনেক খাটাখাটি করে, অনেক কষ্ট করে ঘরটা করেছি, আল্লাহর রহমতের ফেরেশতা যেন এতে আসা যাওয়া করে। তুই নাপাক দেহ নিয়ে ঘরে থাকবি, এটা সম্ভব না। আমি তো বলতিস তো বাপেদের যে ছেলে বিলেদের একটু বলবেন, বিয়ে শাদীর পরের তাদের করণীয় দায়িত্ব আর কর্তব্যটাও বুঝিয়ে বলাটা বাপের ডিউটি, এটাও বাপের ডিউটি। যদি মনে করেন লজ্জা লাগবে না,
শরম লাগবে না? ইসলামী শিক্ষা এবং দীক্ষা প্রয়োজনীয় বিষয়ের কাছে লজ্জা শরমের কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ নবীকে একদিন সরাসরি জিজ্ঞেস করছেন। সমস্ত সাহাবীদের ঠাসা প্রোগ্রাম, মসজিদে নববীর বারান্দায় বসা অনেক সাহাবী বসে আছে, আর তারই মাঝখানে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস জানতে ইচ্ছা হয়। বলে বল। হযরত ওমর দ্বিধাহীন চিত্তে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বলে নয়, পৃথিবীর সব নারীদের দুটো পথ, আমি একটা পথ ব্যবহার করি, আমি কি ইচ্ছা করলে দুটো রাস্তাই ব্যবহার করতে পারি? হযরত ওসমান আর হযরত আবু বকর দুজন লজ্জায় মুখ চেপে উঠে গেছেন। রাসূলুল্লাহ হযরত আবু বকর আর ওমরকে দুজনেই ডেকে বসালেন, বলেই শোনো, উমর যে কথা বলেছে এতে তোমাদের যদি লজ্জা লাগে, মুখ ঢেকে যদি তোমরা চলে যাও, বলো পৃথিবীর কেউ যদি লজ্জার কারণে আমাকে এই কথাটা জিজ্ঞেস না করে, পরবর্তীকালে এই মশলাটা যারা ভুল করবে সে পাপের বোঝাটা বয়ে বেড়াবে কে? সুতরাং ইসলামী জ্ঞানের ব্যাপারে আবু বকর লজ্জা করলে তো হবে না। বসো। আবু বকরকে ডান পাশে বসালেন। আবু বকর ছিলেন রাসূলুল্লাহর শ্বশুর। ওসমানকে বাম পাশে বসালেন। ওসমান হলেন রাসূলুল্লাহর জামাই। আর প্রশ্ন করেছেন যে ওমর, তিনিও হলেন নবী পাকের আর এক শ্বশুর। শ্বশুর হয়ে জামাইকে যদি এই মসলা জিজ্ঞেস করতে পারে, রাসূলুল্লাহ পরিষ্কার বলে দিলেন, আল্লাহ পাক তোমাদের জন্য একটা দরজা হালাল করেছেন, আর একটা দরজা হারাম করেছেন। খবরদার দ্বিতীয় দরজা কখনো তোমাদের জন্য ব্যবহার করবে না, ওটা হারাম। জামাই শ্বশুর একসঙ্গে মিলে যদি এই মসলা আলোচনা করতে পারে, তাহলে বাপ কেন পারবে না শরীয়তের এই গুপ্ত মসলাগুলোকে ইশারা ইঙ্গিতে তার ছেলে আর বৌমাকে শেখাতে? হয়তো বললি শেষমেশ উত্তরটা এরকম আসবে, যা আমার বাপ লিচু গাছের মাথায় বসে রে। সুতরাং যে বাপ সেনা লিচু চোর, সেই বাপের কাছে যদি আমি নালিশ করি যে তোমার ছেলে লিচু চুরি করে খায়, বলে আর ছেলে বলে তাই গড়ায় ছিল, আমার মতন পাকা হয়ে গেলে আবার মাথায় উঠবে। তাছাড়া আর বাপ কি বলবে? বসিরহাট হুজুর পীর কেবলা নামাজ শিক্ষাটা পড়বেন। গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, পাক না পাকের মাসলা আপনি পড়বেন। আপনি বাপ হিসাবে দায়িত্ব নিয়ে আপনার সন্তানকে শিক্ষা দিতে হয়। এখানটা আপনার উপরে তো দায়িত্ব ফরজ রয়েছে। বাপ হিসাবে আপনি ফরজ দায়িত্বশীল। আপনার ছেলেকে, আপনার মেয়েকে এ ব্যাপারে সতর্ক করবেন। বাপ এবং মা শিক্ষা না দেওয়ার কারণে ওই ছেলেটা, ওই মেয়েটা, বৌমাটা গোসল না করার কারণে যত গুনাহ তাদের ঘাড়ে চাপ, প্রত্যেকটা নাপাকির গুনাহ বাপ মা কবরে সে ভোগ করবে। প্রত্যেকটা বাপ মার কবরে আযাব হবে। তাইলে লজ্জার খাতিরে তাইলে আমার আযাব ভোগ করতে হয়। আর আযাবের হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে এই শিক্ষাটা তো আমাকে বাচ্চা কাচ্চাতে দিয়ে যেতে হবে। ছেলে এবং মেয়ের প্রতি বাপ এবং মায়ের যে গভীর গভীর দায়িত্ব, সেই দায়িত্ব যতদিন সমাজের বাপ মা পালন না করবে, ততদিন আমার সমাজ সোজা হবে না। আমি চেঁচিয়ে কি করব, আর 5টা বক্তা চেঁচিয়ে কি করবে, এই একটা লাভ হবে। এই বলে বলে যদি 2-4টে বাপ, একটা পিতা যদি নিজেরকে সতর্ক করে ঠিক 16 আনা সন্তানের প্রতি যদি 16 আনার দায়িত্ব পালন করে, তাহলে নিশ্চয়ই সেটাও আমিও তার সওয়াব পাবো। আমারই চিৎকার চেঁচামেচির সুফল সেখানেও ফলবে। ছেলেপিলেদের প্রতি, আপনার সন্তান ছেলে এবং মেয়েদের প্রতি বাপ এবং মায়ের দায়িত্ব এবং কর্তব্য। শুধু রাসূলুল্লাহর হাদিস দিয়ে আর কোরআনের আয়াত দিয়ে একটা বাংলা ভাষায় বই বেরিয়েছে। বইটার নাম হল পিতামাতার কর্তব্য। লেখকটা যে কে, তো বইটা আমি কয়েক পৃষ্ঠা পড়ে দেখলাম, বইটা ভালো। আমার মনে হচ্ছে যেন ওই বইটা 2-5 হাজার কিনে যত সমাজে বাপ মা আছে ওরকে একটু পড়াই, যে এই বইটা পড়িয়ে দেখ যে সত্যি সত্যি আব্বা হওয়ার মতন যোগ্যতা আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে থুড়ি আব্বুলি নতুন করে শুরু কর।
সমাজ ঘুরে দাঁড়াবে, আমার সমাজ ইসলামের পথে আবার ফিরবে। আল্লাহ পাকের প্রিয় বান্দা মাহবুব বান্দা লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানকে পরামর্শ দিয়ে বলতেন, বাবা আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করবে, ওয়ামুরু বিল মারুফি, ভালো কাজের আদেশ করবে, ওয়ানাহা আনিল মুনকারি, অন্যায় কাজের প্রতিবাদ করবে, ওয়াসবির আলা মা আসাবাকা, তুমি ধৈর্য ধারণ করবে, বিপদ মুসিবতে সবর ইখতিয়ার করবে, ইন্না যালিকা মিন আজমিল উমর, এটা তোমার জন্য বড় রকমের বীরত্বের পরিচয়। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি, কেউ যদি তোমার সঙ্গে কখনো কথা বলে খবরদার মুখ ঘুরিয়ে উল্টো দিকে দাঁড়াবে না, আদবের সঙ্গে তার সঙ্গে কথা বলবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ও বেটা কলিজার টুকরা ছেলে আমার, মেয়ে আমার, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহর জমিনে কখনো অহংকার করে চলবে না, মস্তক অবনত করে চলবে, অবশ্যই নম্রতার সঙ্গে চলবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ইন্না যালিকা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ও বাচ্চা আমার আদব আখলাকের সঙ্গে চলাফেরা করবে, মানুষের সঙ্গে কখনো বেয়াদবি করবে না, তোমার বয়সের যারা ছেলে মানুষ তাদের স্নেহ করতে কখনো ভুল করবে না, তোমার যারা বয়সে মুরব্বী আছে খবরদার কখনো যেন তাদের সম্মানের ঘাটতি করো না। এই নসিহতগুলো সব দায়িত্ব হলো বাপ মার। ছোট বয়সে সুন্দর করে মিষ্টি মিষ্টি করে ওই ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হয়। মেয়েরা আছে আজকে এখানে, মেয়েরা সবার শুনতে এসে আজকে কোথায় তারা? সামনের দিকে আছে, মাইক যখন জোর আছে নিশ্চয়ই তারাও শুনতে পাচ্ছে। কোনো মা, একটা মা পারে তার বাচ্চাকে পীরের দরজায় পৌঁছে দিতে, একটা মা পারে তার বাচ্চাকে জাহান্নামের দরজায় হাজির করিয়ে দিতে। এটা একমাত্র মায়ের পক্ষেই সম্ভব। বাপ সন্তান মানুষ করার ক্ষেত্রে অবশ্যই খানিকটা দুর্বল, কারণ সকালে উঠে তার হালাল রুজির জন্য ছুটতে হয়, কিন্তু সন্তান 24 ঘন্টা থাকে তো মায়ের কাছে, সুতরাং মাই পারে। কিন্তু এই আমের সময় তো এখনো ঝড় ঠিক শুরু হয়নি, আর 2-4 দিন পর ঝড় হবে। সন্ধ্যের পরে যেই ঝড় উঠবে, ওর মা তাড়াতাড়ি করে একটা খুচরে লাইট নিয়ে আর একটা পাটের দানার প্যাকেট নিয়ে ওর হাতে দেবে। অগছি সবাই বাগানে চলে গেল, তুই এখনো বাড়ি রয়েছিস, উঠো টোটো টোটো টো, দেখদিন ছেলেপিলি সব আম করে দিস, তুই এখনো বাড়ি। আচ্ছা, ওর মা যে ওরে আম কুড়োতি পাঠাচ্ছে, এটা কি ওর মার বাবা কেলে মৌরসি পাট্টা করা সম্পত্তির আম গাছ? আর ওই পরের তলার আম কুড়োবার ব্যাপারে ওর মা যখন উৎসাহ দিলে, জাম কুড়িয়ে আন, হিমসাগর আম, লতার আম, বোম্বাই আম, ন্যাংড়ার আম, বিভিন্ন রকমের আম ছেলে কুড়িয়ে আনলে, কাঁচাই খেলো, সেদ্ধ করে খেলো, আমসত্ব করলো, আমচুর করলো, 6 মাস ধরে খাবে। আচ্ছা, এই সমস্ত জিনিস খেয়ে আর ওই কোম্পানিতে পরে যা জন্ম নেবে সেসব মানুষ হবে বলে মনে হয়? সমাজের কটা মা আছে যে পরের তলার আম কুড়িয়ে আনলি ওর মা কান বলে বলবে যেখান তেলেছি সেখানে এক্ষুনি রেখে আয়? এই রকম মা সমাজে কটা পাওয়া যাবে বলে মনে হয়? তাহলে কি করে হবে? আমার কাছে যখন পাঠাচ্ছে তখন তো কার্বাইড দিয়ে পাকাচ্ছে, পুরো ডেসে গেছে, পেকে যাওয়ার মতন হচ্ছে, তারপরে সবাই পাঠাচ্ছে। কিন্তু ও যেদিন মাটির ছিল, কাঁচা ছিল, সেদিন ও মাটির দলা দিয়ে একবার 4 খুলি করা যেত, পছন্দ হয়নি, ফের দলা করে আর একবার দইয়ের আপনার ওই কটরা বানানো যেত, পছন্দ হয়নি, ফের দলা করে খুব বানানো যেত, ভাঁড় বানানো যেত। আমি তো ঠিক সেই সময়টা পাইনি। আমার কাছে যখন দেশে পুরো 4 কটরা তৈরি করে আগুনের ভেতরে পুড়িয়ে দে, এবারে মল সাহেবের বলে দিচ্ছে যে আমার 4 কটরাটা তুমি একটা মাটির খোপ করিয়ে দাও।
আমার বাপের ক্ষমতা আছে এই পোড়ানোর জিনিস ঘুরিয়ে আমি এখন ওই কটরা ঘুরিয়ে এখন খোপ তৈরি করো, এরা পারে তো মা পারে। যে কটা মা আমার এই আওয়াজ শুনছেন, আমি আপনাদের কাছে খুব অনুরোধ করছি, আপনি আমারই এই আপনারই মতো কোনো না কোনো মায়ের পেটে আমার জন্ম, সে শিক্ষা আমিও আমার মার কাছ থেকে কিছু পেয়েছি। সেই জন্য আমার মনে হয় যে সমাজ সারবে যদি মা সেরে ওঠে। একেবারেই গভীরভাবে প্রত্যেকটা মাকে বলবো, আপনি লেখাপড়া জানুন আর নাইবা জানুন, সততার উপরে জীবনযাপন নিজে করুন, আর বাচ্চাদেরকে চাপ সৃষ্টি করে সততার জীবনযাপন করতে বাধ্য করান। পরের পুকুরের মাছ যদি ধরে আনে, ওটা জলকরের দিক বেশি হয়। জলকর যখন সেঁচে ওরা কত দিকে তাড়াবে, এদিকে দুটো বাচ্চা কাচ্ছে, ওদিকে দুটো বাচ্চা কাচ্ছে, লেবে পুঁটি মাছ, পাঁকাল মাছ, তারপর ছোট ছোট চ্যাং মাছের বাচ্চা, কাদা ধুলো মেখে এতটাখানি মাছ নেনে কোসল করে বাড়িতে এনে ঝপাত ছেড়ে দিলে, ওর মা এসে একেবারে যেন মান্না সালোয়া পেয়েছে। ও শোনা, তুই কমেন তেলেছে মাছ, যে মাছ ওরা জল কাজ শেষ তেল সেখানে তেলেছি। আর আমার কচি কি কষ্ট করে লেজ দেখো দিন মাছ কাটা, ও কচি কচি এ কটা আমি দুই তার ঝোল করি, তুমি যাও দেখো আর দুটো পাও কি। এসব মা ইঁদুর মারা বীজ দিয়ে শেষ করে দেওয়া উচিত। এরা মা, যে মা হাতে করে তার সন্তানকে চোর শেখায়, সে কি মা? মনে রাখুন, আপনার বাচ্চা পরের পুকুরের মাছ এনেছে, আপনি মারপিট করেননি, আনন্দ চিত্তে সেই মাছের ঝোল খেয়েছেন। আপনার বাচ্চা পরের তলার কুল আর আম কুড়িয়ে এনেছে, আপনি প্রতিবাদ করে মারপিট না করে সেই কুল আর আম হদ্দ গেলা গিলেছেন। আপনার ওই ছেলে রাস্তায় পড়ে থাকা আম কুড়িয়ে বাড়িয়ে এনেছে, কুল কুড়িয়ে বাড়িয়ে এনেছে, মাছ ধরে বাড়িয়ে এনেছে, বেল কুড়িয়ে বাড়িয়ে এনেছে, আপনি কিছু বলেননি, খুব আনন্দ করেছিলেন। ওই রকম রাস্তায় ঘোরাফেরা করা, কোনো জ্যান্ত দুপেয়ে একটা জ্যান্ত আম ও ধরে আসবে একদিন, ভাববে যে এরকম কুড়ি গেলে যেন আম আমার মা হদ্দ গেলা গিলে এলো, কুড়ি গেলে কেন একটা মেয়ে যদি সঙ্গে করলে যায় আমার মা খুব একটা কিছু বলবে না। রাস্তায় ঘোরাঘুরি করতে এলো, ফোনে করতে করতে কলটিপ করতে করতে বেঁধে গেছে, তা হাত ধরে বাড়লে যায়, লিখে রেখে দাও, কচি যেরকম আম কুড়ি গিয়ে খেয়ে গেছে ওরকম বউটাও কুড়ি গিয়ে আনবে, তোমার কাছে দেখে দিতে হবে না, ও ঠিক সময় মতন কুড়ি গেলে। সেই দিনই যেন মোল সাহেবের কাছে খুঁতখুত করো না, লেটকে 5টা ঝাঁঝরা করে দেবো, যে হুজুর বলা না খাওয়া না, আমার সে ছেলেটা এরকম একটা বুনি দিয়ে গাইয়ে এনেছে, কি করব একটু দেখো। আজকে ষাঁড় হচ্ছে, পরের তলার আম আর পরের পুকুরের মাছ আর গাছের বেল এনে যখন খেয়েছিল, পৈতি অবস্থায় তুমি তো হদ্দ গেলা গিলিলে সেই দিন, তখন ষাঁড় হয়নি, আর আজকে ষাঁড় হচ্ছে। সমানে বউ আর ছেলে দুজনে মিলে জুতোবে, সৌরা সাউরির বাবার মার, এখনো সাইজন, এখনো ফিরে আসুন। আপনি গরিব, আমি এটাও জানি, গরিবতার জীবন যাপন করুন, আপনার ওই ডালির ভিতরে, ওই ডুবুরির ভিতরে আল্লাহ জান্নাত লুকিয়ে আছে। আপনি কেন পরের সম্পত্তির দিকে লক্ষ্য করছেন? এত যতটুকু আল্লাহ দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকুন, আল্লাহকে ডাকুন, ছেলেপিলেদেরকে নামাজ শিখান, তাদের কোরআন শিখান, সত্য কথায় তাদেরকে উৎসাহ প্রদান করুন, সততার জীবনযাপন করাতে ওদেরকে বাধ্য করুন। আপনি গরিব হবেন, তবুও একদিন দেখবেন আপনার এই ছেলেটা, গ্রামের মানুষ একদিন বলবে যে না, ওরা গরিব হতে পারে কিন্তু ওদের বাচ্চাটা খুব ভালো। জনগণ এমনি আপনাদের জন্য দোয়া করবে। নবী আমার হাদিস শরীফে বিশেষ 3টি কথা বলেছেন, ভালো কাজ করে কবরে চলে যাওয়া, ভালো ইলম রেখে কবরে চলে যাওয়া, ভালো সন্তান দুনিয়ায় রেখে কবরে চলে যাওয়া। এই 3টে ভালোর বিনিময়ে আমি কবরে শুয়ে যেমন ভালো কাজের সওয়াব পেতে পারি, ঠিক উল্টো করে 3টি জিনিস যদি খারাপ কাজের প্রচলন করে কবরে চলে যাই, পাপের কাজের ইলম যদি দুনিয়ায় রেখে কবরে চলে যাই,
বিষাক্ত ছেলে মেয়ে দুনিয়ায় রেখে যদি কবরে চলে যাই, আমি নামাজি, আমি রোজাদার, আমি সত্যবাদী, মসজিদে ইতিকাফ করি, আমি হজ করি, কিন্তু আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার ছেলেটা সত্য কথা বলে না, আমার ছেলেটা সততা জীবনযাপন করে না, আমার মেয়েটা অন্য মাথায় দেয় না, আমার মেয়েটা বিভিন্ন রকমের অশালীন জীবনযাপন করে, আমি বাপ হিসাবে, মা হিসাবে অনুরোধ করে বলবো, আপনার ছেলেকে, আপনার মেয়েকে সতর্ক করুন। আপনার 12 বছর বয়সের পরেতে আপনার মেয়ে যদি মাথায় ওড়না তুলতে না পারে, ওই মেয়েটা মাথায় ওড়না না দিয়ে বেরিয়েছে, যতটা পর্দা খেলাপ করার কারণে তার পাপ হয়েছে, প্রত্যেকটা পাপের ভাগ ওই বাপ এবং মাকে ভাগ নিতে হবে। 12 বছর পার হয়ে গেলে মেয়ের মাথায় ওড়না মাস্ট। আমাদের ঘরের যত মেয়ে স্কুলে যায়, পড়ে, আলহামদুলিল্লাহ, ওরা আরো পড়ুক, ওরা আরো শিক্ষিতা হোক, আরো বুদ্ধিমতী হোক, তাতে আমার আনন্দ হবে। মুসলমান ঘরের একটা মেয়ে যদি ফ্লাইট চালায়, বিমান চালায়, সাবমেরিন চালায়, পাইলট যদি হয়, খুবই ভালো। তো মুসলমান ঘরের একটা মেয়ে যদি বৈজ্ঞানিক হয়, ভূতত্ত্ববিদ হয়, তাতে আমার বুক পাঁচাত হবে। তবে যেন তসলিমা নাসরিনের মতন বাঞ্চর তৈরি না হয়, তসলিমা নাসরিনের মতন যেন বেশ্যা তৈরি না হয়। মেয়ে হোক, তার জন্যে শুধু আমার না, গোটা গ্রামের মুখ উজ্জ্বল হবে, গোটা দেশের লোকের মুখ উজ্জ্বল হবে, যেন অমুক গ্রামের একটা মেয়ে বিমানের পাইলট হয়েছে। কোনো অসুবিধা নেই, তো হবে। ওর মাথায় ওড়নাটা দিয়ে স্কুলে পাঠান। অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে, হাই স্কুলে ওড়না দিলে আবার কি বলবে? কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। হেডমাস্টার, সাইট মাস্টার, পার্শ্ব শিক্ষক, কেউ কিচ্ছু বলবে না। আরও আপনার মেয়েটা মাথায় ওড়না দিয়ে শালীনতাবোধ বজায় রেখে সভ্যতার সঙ্গে স্কুলে যাবে, অল্প দিনের ভিতরেই ওই মেয়েটার সুনাম সুখ্যাত স্কুলে ছড়াবে। এখন মুসলমানের মেয়ে যা স্কুলে যাচ্ছে, 100-র ভিতরে 12 বছরের উপরে কটা মেয়ে 100-র ভিতরে মাথায় ওড়না দেয়? হ্যাঁ, একটাও না বললে ভুল হবে, কারণ মাঝে মাঝে দেখি স্কুলে আমাদের ওই বেড়াচাপা ডক্টর শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ে যায়, খুব রেয়ার একটা দাগ মেয়ে দেখেছি মাথায় ওড়না, রেয়ার। সে শতকরার হিসেবে বোধহয় আসবে না স্কুলে, সেও তো ঢাকা। ও স্কার্ফ না, এটা তো হিজাব বলে, আমি ভুল বলছি, হিজাব নয়, স্কার্ফ, তার মানে হেঁটোর উপরে। ওই সেই বাপ মা করিয়ে যারা, আমি সেখানেই তো দিচ্ছে এই দুর্মারা বেশ, আমি কি আর অন্য জায়গায় দিচ্ছি? এই মেয়েগুলো যারা স্কুলে যাচ্ছে, সত্যিই যদি তাদের গাঁটির নিচে পর্যন্ত ঢাকা পায়জামা না পরাতে পারেন, সত্যিই যদি ওদের মাথায় ওড়না না দিতে পারেন, লেখাপড়া বন্ধ করে বাড়িতে কামার জরির কাজ দেন। কারণ ও জিনিস লেখাপড়া শিখে ইসলামের শত্রু তৈরি হবে, ও ফুলন দেবী তৈরি হবে, রাবিয়া বসরি হবে না। ওর মাথায় ওড়না তুলে দিন, ওকে সালোয়ার কামিজ পরান, ঢিলা পোশাক পরিয়ে গাঁটির নিচে পর্যন্ত ডেকে সভ্য শায়েস্তা হয়ে স্কুলে যাক। আমি লিখে দিচ্ছি আপনাকে, হাঁটুর উপর পর্যন্ত জামা পরে যাবে, তারপরে আপনার ওই কি বলে জিন্সের প্যান্ট পরে মেয়ে স্কুলে যাবে, আর ওড়না মাথায় দিয়ে, হিজাব মাথায় দিয়ে ঢেকে ঢুকে স্কুলে যাবে। দুটো মেয়েই কলেজে পাঠানো। 6 মাসের ভিতরে যে মেয়েটা ওড়না মুড়ি দিয়ে, বোরকা মুড়ি দিয়ে, হিজাব মুড়ি দিয়ে কলেজে যাওয়া আসা করছে সততার সঙ্গে, খুব সুন্দর সভ্যভদ্র হয়ে, ওই মেয়েটার বাপের কাছে টেলিফোন আসবে, ভাই মেয়েটা বিয়ে দেবেন? আর যেসব জিনিস উড়ো তালগা করে বেড়াচ্ছে, কোনো বাপ সেই মেয়ের কাছে ফোন করবে না, বলে ও তো বাজারে এমনি 5 দিলি পাওয়া যায়, ফের ও আবার বাড়ি আনতে হবে কেন? ও তো ফুটপাতের জিনিস, ও তো বড় দোকানে আনার কোনো দরকার নেই, ও তো ফুটপাতে এমনি পাওয়া যায়। যদি ঢেকে ঢুকে যায়, এখনো বলছি, এখনো
পৃথিবীতে যতগুলো খোরাক আল্লাহ মানুষের দিয়েছেন প্রত্যেকটা খোরাক আল্লাহ প্যাকেট করে দিয়েছেন, ঢেকে দিয়েছেন। চাল দিয়েছেন কুড়ো দিয়ে ঢেকে, আম দিয়েছেন খোলা দিয়ে ঢেকে, জামরুলও দিয়েছেন তারও একটা পাতলা খোসা আছে, লিচু দিয়েছেন তারও একটা খোলা আছে, আনারস দিয়েছেন তারও একটা খোলা আছে, বেগুন দিয়েছেন তারও একটা খোলা আছে। প্রত্যেকটা খোরাক আল্লাহ প্যাকেট করে দিয়েছেন। যেহেতু এরা জাতি সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সম্মানীয় জাতি, তাই আমার সৃষ্টির ভিতরে এদের খোরাক যেগুলো দেবো সেগুলো প্যাকেট করি, সম্মানের সাথেই খাওয়া দেব। বলুন সকলে সুবহানাল্লাহ। তো আমি যেগুলো খেয়েছি সেগুলো প্যাকেট করা খোরাক খেয়েছি, ওতে কোনো রকমের এঁটো হলি আমি ধরে ফেলবো। কিন্তু দুর্ভাগ্য, এই প্যাকেট করা খোরাক আমার সম্মান বাঁচাতে আল্লাহ আমাকে দিয়েছে। আর সমাজের কোনো ছেলে যদি বলে সেলা কলা কিনে বাড়ি আনবো, তা আনতে পারিস, তোর একা খাতি কষ্ট হবে, ওতে অনেক লোক খেয়ে তোর কাজে গিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। লম্বা বর্তমান কলা তুই হয়তো একা খাতি পারবি না, বন্ধু বান্ধবরাও খেয়ে দেবে, তাতে 10 মাস হবে না 6 মাস হয়তো কচি হবে, একটা বরকত হবে, অসুবিধা হবে না। কেন যত পারিস ঠেলা কলা কেলানে কলা বাড়ি নেয়, গোষ্ঠী সমেত মিলে খাবে, কোনো অসুবিধা নেই। আর প্যাকেট করা মাল ও একজনের জন্যই থাকবে। সমস্ত বাপ আর মাকে আমি অনুরোধের সুরে বলছি, ওদেরকে ওই মদ্দা পোশাক পরাবেন না। রসুল বলেছেন কোনো পুরুষ যদি নারীর পোশাক পরে তার উপরে লানত, আর কোনো নারী যদি পুরুষের পোশাক পরে তার উপরেও লানত। আর নবী যদি কারো জন্য অভিশাপ করে, নবী যদি কারো জন্য বদদোয়া করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে বলে মনে হয়? তার বাপের মুখে দাড়ি যদি 6 ফুট লম্বা হয়, কোনো উপায় নেই। বাপ যদি মক্কায় গিয়ে মরে তবু খবর আছে, হয়তো কবর আবু জেহেলের পাশে আছে। মক্কায় মল্লি যে বিরাট কপাল বলো, আমার তা মনে হয় না। কারণ মক্কায় কবর রয়েছে আবু জেহেলের, আবু সুফিয়ানের, ওতবার, সাইবার, ওতাইবার, উলিদ, মুগিরা, আমের, ফায়েরা, যত বড় বড় ইসলামের কঠিন কঠিন দুশ্মন, তারা তো সব মক্কায় শুয়ে আছে নাকি? সুতরাং মক্কায় গিয়ে মরলি যে খুব ভালো হবে আমার তা মন বলে না। তবে ভালো মানুষ যদি মক্কায় গিয়ে মরে আরো ভালো হবে, এটা 100 বার। সুতরাং বাড়ির ছেলেদের এই মেয়েদের পূর্ণাঙ্গ মানুষ করবার দায়িত্ব, ডিউটি পিতা এবং মাতার। পারলে 1 পিস বই কিনে একটু পড়ে নেবেন বাড়ি বসে। যদি এতেও বুঝতে অসুবিধা হয় তাহলে বর্ষাকালটাল পড়ুন, 10টা 15টা বাপ আর 10টা 15টা মা একদিন এক জায়গায় জমা হয়ে আমারে বলবেন যে কি কি করলি আমাদের ছেলেপিলেগুলো আরো ভালো করে মানুষ করতে পারবো। মাইকটায় কিচ্ছু লাগবে না, আমার চেষ্টা হলো শুধু এইভাবে বলে বুঝিয়ে যদি আমার 2টো মা দায়িত্বশীল হয়, আমার 2টো পিতা যদি কর্তব্য পরায়ণ হয়। এখন যা জমানা পড়েছে, অবশ্যই ছেলে মেয়ে স্কুলে পাঠালে বাপ আর মার ডিউটি মাঝে মাঝে তাদের ব্যাগ চেক করা। বাপ মায়ের দায়িত্ব মাঝে মাঝে তার মোবাইলটাও চেক আপ করা, ওর ব্যাগে কোনো তেরঙ্গার প্যাকেট ট্যাকেট আছে কিনা। কলসির স্কুলের সামনের দোকানে যা তেরঙ্গা বিক্রি হচ্ছে, 100-র ভিতরে 20টা খাচ্ছে মদ্দা ছেলে, আর 100-র ভিতরে 80টা খাচ্ছে মেয়ে ছেলে। তেরঙ্গা, শেখর, গুটকা, স্কুলের মেয়েরা যে এত গেলা গিলতেছে সে কথা ভাষায় বলা যাবে না। আপনি দেখেননি কোনোদিন মেয়েরা তেরঙ্গা খাচ্ছে, এটা জানেন না? ফুরন খাচ্ছে, ফুরন। বাপের ডিউটি নেই, মায়ের দায়িত্ব নেই যে তোর ব্যাগে তুই কি খাচ্ছিস। বাপ মার ডিউটি নেই যে ওর মোবাইলের কল রেকর্ডারটা খুলে বের করে একবার দেখা কোথায় কোথায় কল করেছিস। যে বাপ মা মনে করবে যে আমি ছেলে আর মেয়ে মানুষ করব, সে বাপ আর মাকে একদম হরিণের মতন কান খাড়া রাখতে হবে, আর শগুনের মতন চোখ তীক্ষ্ণ রাখতে হবে। মেঘের উপর দিয়ে উড়ে চলবো, তবে কোন গোবাড়ে গরু পড়ে আছে শগুন ভালো দেখতে পায়। পিতামাতার চোখ হতে হবে শগুনের মতন তীক্ষ্ণ, আর কান হতে হবে হরিণের মতন অত্যন্ত সতর্ক। কারণ 200 হাত দূরে যদি বাঘ হেঁটে আসে, হরিণ সে খবর অনেকটাই অনুভব করতে পারে। তাহলে সেই বাড়িতে 2টো
ভালো জিনিস তৈরি হতে পারে, তাদের দ্বারাতে দেশের দশের সমাজের কল্যাণ হবে। আর তার না করতে পারলে আমার ইহকালও শেষ, পরকালও শেষ। আল্লাহ আমাদের সুমতি দান করুন। প্রত্যেকটা পিতামাতাকে এই ব্যাপারে দায়িত্বশীল আর কর্তব্যপরায়ণ হওয়ার জন্য অনুরোধ করছি। আর যারা একটু লেখাপড়া ভালো জানেন তাদের জন্য বলবো, সূরা লোকমানটা কোরআন শরীফের 22-23 পারায় একটা সূরা রয়েছে, সূরাটার নাম হলো সূরা লোকমান। যদি সম্ভব হয় এই সূরা লোকমানটা কোনো একটা আলেম একদিন বাড়িতে দাওয়াত করে ওরে শুধু বলেন, হুজুর আমি আপনাকে বাড়িতে দাওয়াত করে আমার পরিবারের 4টে ছেলে মেয়ে আর আমার বাপ মা, আমরা পিতামাতা দুজন থাকবো, সূরা লোকমানটা একটু ব্যাখ্যা করে আমাদের বুঝিয়ে দেবেন। এরকম একটা সবাদে মৌল সাহেবের 7,000 টাকা দেওয়ার চাইতে 2,000 টাকাতে একটা আলেমকে ডেকে সূরা লোকমানটা যদি বাড়ি বসে বাপ মা ভালো করে 1-2 দিনই বুঝে নিতে পারে, ছেলেপিলে কি করে মানুষ করতে হয় লোকমান হাকিম তা দেখিয়ে গেছেন। আর আল্লাহ সেখান থেকে শিক্ষা নেবার জন্যে সেই ইতিহাসটা কোরআন শরীফে সুন্দর করে বর্ণনা করেছেন। কোরআন শরীফের 2টো সূরাকে সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে। তার একটা হলো আহসান আল কাসাস সূরা ইউসুফ, আর তার পরেরটাই হলো সূরা লোকমান। এই সূরাটায় শুধুমাত্র পিতামাতার দায়িত্ব আর কর্তব্যের উপরে এত সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে বাপ আর মা তার ভিতর থেকে সুন্দর করে শিক্ষা নিতে পারবে। চেতনার অভাবে আমরা ভুল করি, একটু চেতনা ফিরে আসলেই আমরা সেই ভুলগুলো থেকে বাঁচতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে উপযুক্ত পিতামাতা, দায়িত্ব এবং কর্তব্য পরায়ণ পিতামাতা হওয়ার তৌফিক আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা মৌলানা দেলাওয়ার হোসেন সাইদির ব্যাপারটা আপনারা খুবই সতর্ক আমি জানি, তবু বাংলাদেশের প্রচুর পরিমাণ মানুষ ঐক্যবদ্ধভাবেই গত 6 এপ্রিল তারা যে লং মার্চ করেছে, তাতে একটা বিরাটভাবে বাংলাদেশে নতুন করে একটা সাড়া জেগেছে। কিন্তু শেখ হাসিনা সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য যে পথে এগোচ্ছে, এ পথটা খুবই বিপজ্জনক। ফাঁসি থেকে সাইদি নিষ্কৃতি পাবে, ঠিক ও যেভাবে কল পেতেছে তাতে আমার মনে হয় না যে নিষ্কৃতি পাবে। তবে যদি মিশরের মতো, চেসেস্কুর মতো গণ অভ্যুত্থান ঘটিয়ে যদি একেবারেই শয়তানের বাচ্চারে যদি শেষ করে দিতে পারে, তাহলে একটা লাইন ক্লিয়ার হওয়ার সম্ভাবনা। তা না হলে সম্ভাবনাটা খুব ধোঁয়াশা কুয়াশা মনে হচ্ছে। ওখানকার রাষ্ট্রপতি জিল্লুর রহমান মরে গেছে গত এখন 1 মাস হয়নি। বিশেষজ্ঞ মহল বলছেন ওখানকার একজন বিশিষ্ট যিনি এ ব্যাপারে ভালো রাজনীতিবিদ বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন যে জিল্লুর রহমানকে বিষ খাইয়ে মেরে দিয়েছে শেখ হাসিনা। বলল কারণ হলো রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি ফাঁসির আসামি রাষ্ট্রপতিকে যদি আপিল করে, রাষ্ট্রপতি ইচ্ছা করলে তার মুক্তি দিতে পারে। এখন রাষ্ট্রপতি জিল্লুর রহমান যেহেতু সাইদিকে ভালোবাসে, তো ওখানে গেলেই তো সাইদি নিষ্কৃতি পেতে পারে। যার জন্যেই সাইদির পরবর্তী পদক্ষেপের ওই ইতিবাচক দিকটা বন্ধ করে দেওয়া হলো। আবার জিল্লুর রহমানকে যে পদ থেকে সরিয়ে দেবে, আইনেও সেটা নেই। বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্য যে জিল্লুর রহমানকে বিষ খাইয়ে মার্ডার করা হয়েছে। সুপ্রিম কোর্টে যেহেতু সাইদির ছেলে আপিল করেছে, তো আপিল করার সাথে সাথেই শেখ হাসিনা সুপ্রিম কোর্টে 4 জন নূতন বিচারপতি নিয়োগ করেছে। একেবারেই ওর পকেটের 4 জন বিচারপতি। যে 4 জন বিচারপতির 4 জনের ভেতরে 3 জন অন্য কোর্টের আসামি। বোঝা যায়নি? 4 জন বিচারপতি নিয়োগ হয়েছে সুপ্রিম কোর্টে, এই 4 জনের ভিতরে 3 জন অন্য কোর্টের আবার আসামি। তারাই এর সুপ্রিম কোর্টের প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হলো। ও জানে যে সুপ্রিম কোর্টে আপিল যখন হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারটাও আমার মনোনীত বিচারকরাই করবে। সুতরাং যেভাবে গুটি সাজিয়েছে,
এবং এখনো পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। সেখানে নতুন রাষ্ট্রপতি হলে পরে সেখানেও একটা সম্ভাবনা থাকতো যে সে যদি সাইদির পক্ষীয় হয় তাহলে অন্তত খালাস করে দিতে পারত, কিন্তু সে জায়গাটাও কোনো রাষ্ট্রপতি নিয়োগ করেনি সে দেশে। সেই জন্যে শেখ হাসিনা এখনও ওর সেই কূটনৈতিক ষড়যন্ত্রের ভিতর দিয়েই সাইদিকে হত্যা করবেই, এটাও পাকাপাকিভাবে চালিয়ে যাচ্ছে। তবে এখন একটাই আশার আলো, বাংলাদেশের আলেম মাওলানা ইমাম মুয়াজ্জিন একত্ববাদে বিশ্বাসী নবী ভক্তি প্রেমিক মানুষ যারা, তারা এখন অনেকটাই ঐক্যবদ্ধ হয়েছে, অনেকটাই ঐক্যবদ্ধ হয়েছে। এইভাবে যদি ওরা লড়াই চালিয়ে শয়তানের বাচ্চাটারে যদি চেসেস্কুর মতো শেষ করে দিতে পারে, মিশরের মতো এরকম কে নদ দামায় ফেলে গুলি করে মেরেছে কার? কি ওই মিশরের রাষ্ট্রপ্রধান আগে যে ছিল হোসনি মোবারক, আর এইরকম কিছু কিছু জায়গায় যা ঘটেছে, সিরিয়াতে যা ঘটেছে, তো এইরকম যদি জনবিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনাটারে যদি এরা নর্দমার ভেতরে ফেলে গলায় পাদে যদি শেষ করতে পারে, তাহলে একটা নতুন বাংলাদেশ আবার আমরা দেখতে পারি। তা নাহলে সাইদি সাহেবের ফাঁসি রদ হওয়ার ইতিবাচক কোনো সুদিক আমার দৃষ্টিতে নেই। তবু দোয়া করুন, সবাই মিলে দোয়া করুন। আমরা তাদের জন্য দোয়াটাই সবচেয়ে বেশি দিতে পারি। প্রতিবাদ প্রতিরোধ যতটুকু করার মানসিকভাবে সাংগঠনিকভাবে সে তো আমরা চালিয়েই যাচ্ছি। এবং গতদিন 30শে মার্চের পর থেকে আমরা খুবই জ্ঞানার, কলকাতায় যে সমস্ত শয়তানের বাচ্চারা বাংলাদেশের শেখ হাসিনার পক্ষে জিন্দাবাদ দিচ্ছিল, এই সূচগুলো আর মুখ খোলে না। 30 তারিখের সমাবেশের পর কোনো পত্রিকায় শেখ হাসিনাকে সমর্থন করে আর কেউ জিন্দাবাদ দেয়নি। এইটা আমাদের একটা বিরাট বড় পাওনা। আমরা যদি চুপচাপ থাকতাম তাহলে এই জানোয়ারগুলো আর চেঁচাতো জোরে, আরো বেশি বেশি করে ইসলামের বিরুদ্ধে যারা গাল দিচ্ছে তাদেরকে এরা বেশি জিন্দাবাদ দিত। 30 তারিখে ঝামা ঘষে দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ সেখান থেকে একদম চুপ। কলকাতায় আর কোনো মিটিং সিটিং সেমিনার সিম্পোজিয়াম কিছু তারা করিনি। তবুও আমরা পথ নিয়েছি। গত কয়েকদিন আগে না, গতকালই দুপুরে আবার কলকাতার অনেক বিচক্ষণ বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসেছিলাম। ফের একটা দায়িত্ব নিয়েছি যে কমপক্ষে 10 লক্ষ মানুষের স্বাক্ষর করে আমরা রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে দেব যে বাংলাদেশের সাথে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক এবং শেখ হাসিনার জুলুমের হাত থেকে যাতে দেলোয়ার হোসেন সাইদিকে মুক্তি পায় সে ব্যাপারে চাপ সৃষ্টি করা হোক এবং মায়ানমারের মুসলমানদের যেভাবে মারা হচ্ছে এদের ক্ষতিপূরণ এবং অপরাধীদের শাস্তির দাবি নিয়ে 10 লক্ষ মানুষের সই স্বাক্ষর করে আমরা রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে দিয়ে আসব। কারণ ইতিপূর্বে আমরা তো দেখেছি যে শালির পেটে কচি ছিল বলে আমরা এখানকার দোলাভাই তেঁতুল নিয়ে আবার শালির কিল গিয়েছে, বুঝতে পারেননি? বাংলাদেশের শালি আর ইন্ডিয়ার দোলাভাই, তোর যখন পেটে কচি আসে আঙ্গার দোলাভাইকে মাঝে মাঝে তেঁতুল গিল গিয়ে আসে। সেই জন্য আমাদের মনে হয়েছে যে দুলাভাই কটার একটু আক্কেল পৌঁছে দেওয়ার দরকার। 10 লক্ষ মানুষের সই স্বাক্ষর করে একটু এর কাছে দিয়ে আসি, এর একটু ভাবনা চিন্তা করুক, এর একটু বুঝপাড় করুক যে আমি যদি বারবার এরম শালির জন্য তেঁতুল বই বই বেড়াই তাহলে আমার পরিবারের লোকরা আমার একদিন বুকি পা তুলে দেবে। অন্তত সেই চাপের মুখেও এদের রাখা উচিত। সে কাজটাও স্বাক্ষর করার কাজ আমরা এই সপ্তাহখানির ভিতরেই শুরু করব। আর ইচ্ছা করেছি বসিরহাট বিএসএসএ ফুটবল ময়দানে আমরা একটা লং মার্চ করব। বারাসাত, এদিকে বাগজোলা, ওদিকে আপনার মালঞ্চ আর ও রাস্তায় হাকিমপুর বিতারি। এই 5টা পয়েন্ট থেকে লক্ষাধিক মানুষ বসিরহাটে জমা হয়ে বাংলাদেশের এগেনস্টে আর একটা বড় রকমের ধাক্কা দেব এখান থেকে মাসখানিক পর। কারণ চুপচাপ থাকলেই না শয়তানের বাচ্চারা কুনকুন করবে। ওরা কুনকুন করার আগে ঝামাঘষি দিতে হবে। 10 দিন 20 দিন 15 দিন পর পর একবার করে ধাক্কা দিলি তাহলে এখানকার যে কটা সূচো আছে ওরা খুব একটা আর উসপিস করার সুযোগ পাবে না। আর আমরা যদি চুপ করে থাকি তাহলে ওরা কিছুদিন পরে আবার নড়ে চড়ে বসবে। একদম নড়ার সুযোগ দিলেই হবে না। সেটাও সময় মতো 7 তারিখ আপনাদেরকে জানাবো। ব্যাপারগুলো মাথায় রাখুন। আর
সুন্নতুল জামাত কমিটির সদস্য যারা হয়েছেন আমি তাদেরকে বেশি বেশি করে আমার এই 1 ঘন্টার সময়ের অস্টা বেশি কাজে লাগাতে বলবো। যারা সদস্য হননি তাদেরকে সুন্নতুল জামাত কমিটির সদস্য হওয়ার জন্য একটু অনুরোধ করছি। তবে একটু কষ্ট হলেও, কষ্ট আর কি, যারা আমাদের সদস্য হয়েছেন সুন্নতুল জামাত কমিটির, আর আমি যখন সংগঠনের সেক্রেটারি, তাইলে আমার নির্দেশ আমার সদস্যরা মেনে চলবে তো নাকি? আর ফরমে তা তো লেখাই রয়েছে। তা সেই নির্দেশটা মেনে একটু হাত তোলেন দিন। করা সদস্য এখানে আছে একটু দেখি। সুন্নতুল জামাতের সদস্য 3টে 6টা 9টা 10টা 13টা 14 15 19টা হাত লাগা। তাহলে কেসটা বুঝতে পারছেন? বাকি যা আমারে মহব্বত করে 100 বার ভালোবাসে, তবে হুক মারা। মিটার নিলি তো মাসে মাসে বিল দিতে হবে। হিটার চালাও, পাখা চালাও, ফ্রিজ চালাও, এসি মেশিন চালাও, হুক মেরে চালাও, কোনো মিটার লাগবে না, কোনো বিল দিতে হবে না মাসে মাসে। কিন্তু যদি একবার মিটার নিয়ে ফেলি তাহলে হিটার, কুকার, ফ্রিজ, এসি চালাতে গেলে তখন একটু টিপ টিপ করবে। কত যে বিলট পান তার তো ঠিক নেই। যে সমস্ত ভাইরা কলসুর গ্রামের, আপনারা তো আমাদের ইঁটো কাটা ভক্ত। ইঁটো কাটা মানে আমি ভাত ইঁটো করে উঠে গেলি, এর ভিতরে এমন মদ্দা লোক নিজে খাবে না। এত মহব্বত করেন, এত ভালোবাসেন যখন, তাহলে এখনো হুপ মারা প্রেম কেন? মিটারে প্রেম কবে হবে? কি বলিস বোঝা যায়নি? এই জন্যই বলছি যে আপনারা আরো অধিক পরিমাণে যখন সদস্য হবেন, ওই একটা জেনারেটর চলতেছে ঘুটঘুট করে। এখন ওই জেনারেটরটা যখন এখানে এনেছে ভ্যানের তেল আবাতি, তো চ্যাংড়া ছেলে 5-6টা এলো এক জায়গায়, 5টা ছেলে, তোমার সে টলি দাও লাভাই, তাহলে তোমার সে টলি আনা হয়নি, তাহলে তো 5 জনে হবে না। ও ফের আর 4টে-5টা ছেলে এনে ডাকলে, 10টা আইবুড়ো ছেলে মেশিনটা ধরে একদম মার্কলেতে যেরকম কচি লাভায়, ভ্যানের উপর থেকে জেনারটা উসকে টেনে এনে নিচে নেমে দিলে। একটা জেনারেটর কত? হার্ডলি নয় 2.5 কুইন্টাল ওজন। 10টা ছেলে, তার মানে এক একজনের ভাগে পড়ে 25 কেজি। এমনি তো ওরা 60 কেজি করে মোট বয়, 25 কেজি ওজন করে নিচে রাখবে তো কোনো ঘটনাই না। 10টা ছেলে গেল, এ সাইলেজ ধরলো, ও মাঝখানে ধরলো, এখানে ধরলো, সেখানে ধরলো, পুরো জেনারেটর উসকে এনে ভ্যানের উপর নিচে লাগিয়ে দিলে। 10টা ছেলে জেনারেটরটা লাভিয়েছে, সময় এনেছে 5 মিনিট। 1 কেজি মুড়ি একটা লোকে খাবে, যা সময় লাগবে 10টা লোকে খালে বেশি লাগবে। তা 10টা লোকে যদি 1 কেজি মুড়ি 5 মিনিটই খায়, একটা লোকের 1 কেজি মুড়ি খাতে সময় কতক্ষণ লাগবে? 50 মিনিট। 10টা লোকে একটা জেনারেটর লাভাতে সময় নেয় 5 মিনিট। একটা লোকে জেনারেটরটা লাভাবে, সময় ক মিনিট দিতে হবে? কেন পারবে না? কেন? মুড়ি তো 50 মিনিটই খেয়ে দেবে একটা লোকে, কিন্তু এটা অঙ্কের সূত্র, ওটাও অঙ্কের সূত্র, কিন্তু ওখানকার অঙ্কের সূত্রে মিললেও এখানে অঙ্কের সূত্রটা মিলবে না। অঙ্ক সব জায়গায় ঠিক হয় না। কেন হবে না? মুড়ি চিবাতে গেলে 1.5 গ্রাম ক্ষমতা দরকার, কিন্তু জেনারেটরটা লাভাতে গেলে একসঙ্গে 2.5 কুইন্টাল ক্ষমতা দরকার। কিন্তু ওর গায়ে রয়েছে তো 25 কেজি ক্ষমতা। ও যদি 50 মিনিট ধরে কোঁতাকতি করে, ক্ষমতা তো 25-এর জায়গায় 26 হবে না। আমাদের সমাজে হচ্ছেটা কি? জেনারেটরটা লাভাতে হবে। তা আমি একটু গিয়ে কুতিমুতি আসলাম, জেনারেটর তো কোনো কেয়ার করলো না। 8 ঘন্টা পর মনির গেল, তার 1.5 ঘন্টা পর সাবির গেল, 2 ঘন্টা পর ডাক্তার গেল, তারপর একটু আখের আলী গেল, তার সন্ধ্যাবেলা রহমতুল্লাহ গেল, রাত 7টার সময় বরকতুল্লাহ গেল। জেনারেটর পুরো মদ্দালক দেড় রয়েছে, আর যে যা গেছে হিজড়ের মতন ফিরে এসো, 1 ইঞ্চি নড়িনি। এই 2টো 2.5টে 7টা 5টা 9টা 11টা না করে যে কটা লোক টানাটানি করেছে, ওই কটা লোক যদি একসঙ্গে ধরত, জেনারেটর লাভাতে কি কারুর কষ্ট হতো? সুতরাং আপনাদেরকে বলছি, সবাই কোথাকতি করতেছেন জেনারেটর ধরে, আমি বুঝতে পারছি,
একটু দয়া করে সুন্নতুল জামাতের সদস্যটা হন। আমি চাচ্ছি পুরো গোষ্ঠী সমেত একসঙ্গে জেনারেটরটা ধরি, আলাদা আলাদা করে জেনারেটর ধরে জীবনে লাগানো যাবে না। দাবি বলে সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি বলুন, আর নিজেদের ন্যায্য দাবি দাবা আদায় করা বলুন, কোন বেঈমান কাফেরের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলা বলুন, সবই সম্ভব হবে যদি আমরা একসঙ্গে হেইলোসা বলি। ওই যে কল্পতার সময় হেইলোসা বলে, ও বলে একটা যুক্তি আছে। হেইলোসা না বললে জীবনে পাইপ উঠবে না, আর কাঠের গুড়ি জীবনে ভ্যানে উঠবে না, তবে ওরা একটু খিস্তি দিয়ে ফেলে, এটা একটু অন্যায়। হেইলোসাটা শায়রি বলার উদ্দেশ্য হলো শক্তিটা একসঙ্গে দেওয়া। যদি শায়রি না বলে, এই একবার কাশি টেনলো, ঠিক তার 2 সেকেন্ড পরে আরেকজন টান পড়লো, তার মানে পাইপ মোটে নড়বে না। ওরা শায়রি যে বলে, আমি এখন বুঝে দেখছি শায়রির দরকার। শায়রি না বললে গুড়িও ভ্যানে উঠবে না, আর পাইপও উপরে উঠবে না। শায়রি ছাড়া উঠবেই না, কারণ এই মুখের আওয়াজের তালে তালে শক্তি একসঙ্গে দেয়, তাই কলের 10টা পাইপ ডাঙায় ওঠে। সুতরাং